আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো ও সবাই সুস্থ সবলভাবে রোজা রাখতে পেরেছো। তা আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। আর আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে আমার আজকের নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এই যে আমি এখন উঠে পড়েছি, এখন ঘড়িতে হচ্ছে 2:45 মতো বাজে, আর আমি উঠেছিলাম 2:30টার সময়। তো আমি উঠে ফ্রেশ হয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি সেহরির জন্য। আর ছিল গতকালের ডিম আলু রান্না, সেটাকে একটু গরম করে নিলাম। আর ওদিকে ভাতটা বসিয়ে তার সঙ্গে করে নেব হচ্ছে ডাল। তো আমি আজকে সেহেরিতে হচ্ছে ডিম আলুর তরকারিটা রয়েছে, সেটার সঙ্গে একটু ডাল করে নিচ্ছি, কারণ খাবো আমরা দুইজনেই। তো ডাল হলে একটু শান্তি করে খাওয়া যায়, আর যেটা থাকবে বাদবাকিটা ছেলে মেয়ে সকালে খাবার হয়ে যাবে, সেই কারণে আরও ডালটা করা। তো একসঙ্গে মানে পুরো পরিবারেরই খাওয়া দাওয়া হয়ে যাবে, সেই জন্যই। তো ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়ে রাত্রিবেলার যে বাসন টাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নেব, কারণ এই যে সারাদিন রোজা করার পর খাওয়া দাওয়ার পর কিন্তু পুরো শরীরটা ছেড়ে দেয়, তখন আর রোজ ভালো লাগে না। তো যেদিন ভালো লাগে সেদিন পুরো ক্লিন করেই শুই, আর যেদিন ভালো লাগে না তো সেদিন থেকে যায়, সেরকম আজও একটা দিন। তো যাই হোক, আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে, আর সেহেরি করে নিয়েছি। আবারও খাওয়া দাওয়া করে মেজে ধুয়ে নিয়ে এইবার হচ্ছে ফজরের নামাজ পড়ে নেব। তো ফজরের নামাজ পড়ার পর আমি তারপর খানিকক্ষণ একটু ঘুমিয়ে নিই, কারণ এই সকালে উঠলে আর যত যাই করা হোক, আমি একা রোজা বাড়িতে, তো কি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে সব আর কি, কোনো কাজই তো কম না, কাজ বরঞ্চ আরও বেশি। তো উঠে আর সারাদিন একটু রেস্ট নেওয়া হয় না, ওই জন্য আমি ফজরের নামাজটা পড়ে আর একটু শুয়ে নিই। তো যাই হোক, এখানে সকালে উঠে এবার ছেলে আর মেয়ের জন্য খাবার তৈরি করছি। তো ছেলের জন্য একটু চা বসিয়েছি, আর মেয়ের হচ্ছে সুজি রান্না করে দিচ্ছি। আর সুজির সঙ্গে দেব হচ্ছে একটা পাকা কলা, কেননা সকালে দুধের সঙ্গে যদি সুজি বা কলা, তার সঙ্গে যদি তুমি একটু ড্রাই ফ্রুট আর কি একটু ম্যাশ করে দিতে পারো, আর তার সঙ্গে খেজুর, তো ওরা সারাদিন অনেকটা এনার্জি পায়। আর তার সঙ্গে যদি একটা ডিম সিদ্ধ থাকে, তো ডিম সিদ্ধটা আমি এখন দেবো না, পরে গ্যাপে দিয়ে দেব। তো যাই হোক, ছেলে আর মেয়ের জন্য আমি ওদিকে খাবার বসিয়ে এখানে যে ভোরে আবারও খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে জায়গায় জায়গায় রেখে দিয়ে ওখানটা আর কি পানিটা ক্লিন করে মুছে নিচ্ছি। আর এই যে ওখানে দেখছো মেয়ে লাফাচ্ছিল, মানে মেয়ে একটু কোলে উঠবে, কি রান্না করছি ও সেটা দেখবে, তো বায়না ধরেছে, তো ওই জন্য একটু কোলে নিলাম। আর এই যে বললাম না যে কলা দেব, তো এই যে কলা কিন্তু সবসময় মিক্সিতে করা যায় না, আর সবার বাড়িতেও তো মিক্সচার মেশিন থাকবে তার কোনো কথা নেই। তো তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচ তো অ্যাভেলেবেল সবার বাড়িতেই, এটাকেও বলতে পারবে না যে আমার বাড়িতে নেই। তো যাই হোক, তোমরা একটা পাত্রে রেখে কাঁটা চামচ দিয়ে এইভাবে আর কি কাঁটা চামচটা বসিয়ে ম্যাশ করে নেবে, পুরো মিক্সচারের মতো হয়ে যাবে। আমার তো মনে হয় মিক্সচারে বা একটু মানে অ্যাভয়েড হয়ে যায়, একটা দুটো কোটা থেকে যায়, কিন্তু এভাবে আরও বেশি ভালো হয়। তো আমি ওই জন্য মিক্সচারে করি না, কলাটা আমি এইভাবেই করি আর খাবারের সঙ্গে মিশিয়ে দিই। তো খাওয়া দাওয়া করে এখন একটু ঘরটা মুছে নেব, আর ওই যে বিছনাটা গুছিয়ে নিলাম আর কি। আর ছেলে তো এক্সাম চলছে, মানে পরীক্ষার মধ্যেই আর কি রোজা শুরু, তো টানা পরীক্ষা চলছে। তো ছেলেকে পড়তে বসিয়ে আমি এবার এখানে দুপুরে কী কী রান্নাবান্না হবে সেইগুলো আস্তে আস্তে আর কি একা হাতে গুছিয়ে নিচ্ছি। মেয়ে খেলা করছে আর ছেলে পড়ছে, ফাঁকে ফাঁকে মানে আমি ধরছি, লিখতে দিচ্ছি, দেখছি, আর সেই ফাঁকে আমি দুপুরের রান্নার আর কি শাক সবজি মাছ এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলে রোজ ভোরই সকালেও ওঠে আর ঝামেলা করে আমার সঙ্গে, ভীষণ রাগারাগি করে যে আমাকে কেন ওঠাওনি, আমি রোজা করব আর কি। তো এক্সাম, তার উপরে ছোটোই, ওকে বলেছি যে হাফ হাফ করে রোজা করবি। তো একটা গোটা করেছে আর একটা অর্ধেক করেছে। তো আর কি হয়, সেহরির সময় ওকে ওঠালেও ওঠে না, ও ঘুমাবে না তো ঘুমাবেই না, আর যদি একবার ঘুমায় তো ওকে ওঠানোই যায় না।
তো এই যে এখানে মাছ ধুয়ে ভেজেও রাখছি আর শাকটাও ধুয়ে নিয়েছি। আজকে অর্ধেকটা করব। আজকে কিন্তু শাকটা আমি ভাজি করব না, একটু অন্যরকম স্টাইলে রান্না করব। তোমরা আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটির সঙ্গে রয়েছে, একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে। তো যাই হোক, আর ওই যে দেখলাম পেঁয়াজ, আদা তো না, রসুন আর কি, ওগুলোকে আমি পানির মধ্যে দিয়ে রেখেছি। কারণ আমি তো সঙ্গে সঙ্গে করব না, একটু পরে পরে করব, তো খোসাটা খুব ভালো উঠে যায়, ওই জন্য ভিজিয়ে রেখেছি। তো তারপর মেয়েকে স্নান করিয়ে দিয়ে মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দেব। তো মেয়ে তো এখন মানে ফোনে গান চলছিল, তো গান বলতে ও চালিয়েছে, ও শর্ট দেখে, তো সেই তালে তালেই নাচ করছে। আর এই হচ্ছে আমাদের ঘরের তেল আর কি, ঘরের ঘানি। তো ভাঙিয়ে নিয়ে এসেছে, আর একবার করে শেষ হয়ে গেলে আমি কৌটোটাকে আবারও ক্লিন করে নিই, তারপরে আবারও ওতে ঢেলি। তো কি হয়, ক্লিন না করলেও হয়ে যায়, কিন্তু ক্লিন করলে একটু ভালো লাগে নিজের। আর আমি এই যে মিষ্টির দোকান থেকে যে মিষ্টিগুলো দেয়, তো আমি কোনো কিছুই ফেলি না। আমি অনেক ব্লগেই বলেছি যে আমি অনেক কিছু রিউজ করি, অনেক কিছুই আমি ঘরে রেখে দিই, আনলেই আমি আগে ফেলে দিই না। তো তেল তুমি যতভাবে ইউজ করো না কেন, একটা কন্টেনারে থাকলে সেটার কিন্তু গা চুইয়ে চুইয়ে পড়েই, তো ওই জন্য আমি ওটাতে রেখে দিই, যাতে আমার অন্য কিছুই না লাগে। তো যখন ফুরিয়ে যায় আমি একসঙ্গে দুটোই ক্লিন করে নিই। আর এই যে এই ফাঁকে আমি মশলাটাও করে নিয়েছি। আর ওই যে রমজান যে প্রিপারেশন আমি মশলা করে রেখেছিলাম, তো সেটা আজকে শেষ হয়ে যাবে। আমাদের কি হয়, ফ্রিজের জিনিস খুব একটা খেতে চায় না, তো এখন আমার অসুবিধা রোজার মাসে, সেই কারণেই আরও খাচ্ছে আর কি। তো সেই সুবিধার জন্যই মেনে নিয়েছে। তো করলেও আমি অল্প অল্প করেছি, আমারও খুব একটা ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে। তো এই যে মাছটা রান্না করে নিয়েছি আলু দিয়ে আর ভাত, মানে এখন ছেলে খাবে, মেয়ে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে দুপুর অবধি আমি মানে যা যা করলাম। বেশ দু একটা জামা কাপড় ছিল, সেগুলোও দেখলে যে কেচে আর কি ধুয়ে দিয়েছি। আর ডেইলি কাচা হয়, তো খুব কমই অনেকগুলো হয়, অল্প অল্প করে ডেইলি কেচে নেওয়া হয়, কেন তাহলে নিজের উপর একটু হালকা চাপ থাকে। রান্না বান্না কমপ্লিট, আর এই যে অল্প 2-4টে বাসনপত্র হচ্ছে, সেগুলোকে একটু ক্লিন করে নেব। তো তারপরই ছেলেকে দুপুরের খাবার দিয়ে দেবো। ছেলে খাবে, ছেলে খাওয়া দাওয়া করে ঘুমাবে। আর আমি সেই ফাঁকে স্নান করে নামাজ পড়ে তারপরে যদি সময় মতো হয় তাহলে একটু রেস্ট নেব, নইলে আবারও কাজে লেগে যাব। আর এই হচ্ছে এখন আসরের নামাজের পর, আসরের নামাজটা পড়ার পর আমি আর কি বিকেলে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে আমার দেখে দেখে ও ঝাড় দেবে, তো বলছে আমাকে একটু ভিডিও করো, তো তুলছিলাম। মেয়ের কত আনন্দ, ছেলে একটু ঘুম থেকে উঠে ঘুরতে গেছে। আর ওই যে বললাম আজকে কুমড়োর শাকটা আমি প্লেন আর কি ভাজবো না, তেল পারবো না, আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করব আর কি। এই যে চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি কিন্তু কলাইয়ের বড়ি ভাঙা, আর হচ্ছে ওদিকে ঝাল পেঁয়াজ, আর হচ্ছে কালো জিরে, তার সঙ্গে দিয়েছি গোটা জিরে, ওই দিয়ে তেল পেড়ে তার উপরে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে জাস্ট দেবো একটু ধনে গুঁড়ো, আর তার সঙ্গে হচ্ছে হলুদ, ব্যাস এই হালকা মশলা। আর একটু টকটক করে খাবার জন্য তার সঙ্গে আমি অ্যাড করে দেবো হচ্ছে টমেটো। ওই যে এখানে পাশাপাশি আমি ইফতারের জোগাড়টাও করে নিচ্ছি। তো ওই যে ফ্রোজেন করা ছিল ছোলা সিদ্ধ, সেগুলোই আর কি ভেজে নিলাম। আর এই যে দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। ভাজিটা ডেইলি খাওয়া হয়, তোমরা যে কেউ চাইলে একবার ট্রাই করতে পারো। তরকারিটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আমার বড় ভাবছিল যে কেমন হবে কেমন হবে, তো আমি বললাম রোজই কি একই স্টাইলে খাবে, তো আজকে একটু অন্য স্টাইলে রান্নাবান্না করি, আর সেটা খেয়ে টেস্ট করো। তো বললো ঠিক আছে, খেয়ে দেখা যাবে।
তো আমার যে সকল দামি দামি বন্ধুরা তাদের দামি সময় নষ্ট করে আমার ভিডিওটির সঙ্গে রয়েছো এবং কন্টিনিউ করছো, তো তারা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তো পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল অপশানটি টিপে দেবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। তো আমি একটা ইফতার জোগাড় করে নিয়েছি, আর তার পাশাপাশি আজকে করে নেব হচ্ছে একটু আলু ভাজি। তো বেসনটা একটু গুলে নিয়েছি আর তার মধ্যে পাতলা পাতলা করে আলু কেটে রেখে দিয়েছি, ধুয়ে একটু শুকাতে দিয়েছিলাম। তো এই যে এইবার হচ্ছে এটাকে ভাজি করে নেব। তো তোমরা ভাবছো তো যে আমার কড়াইয়ের তেলের কালারটা এমন কেন, আসলে এটা ওই যে বললাম ঘানির তেল। তো প্রথম দিকে আর ঘানির তেল আর কি দোকানের মতো ওরকম কালারটা আসে না, তো সেই জন্য এরকম কালার হয়েছে। আর এই যে একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর আমার ননদ আছে রোজা, তো ওকে কয়েকটা দিয়েছি আর আমি নিয়েছি, আর কটা আছে সেগুলো হচ্ছে ছেলে বর ওরা খাবে। তো এই যে আমি ইফতার নিয়ে বসে পড়েছি। আজকের ইফতারটা কিন্তু আমার খুব মানে সিম্পলের মধ্যেই। আর এদিকে কিন্তু শাশুড়ি মা আজকে ওই যে চিতই পিঠা মানে আজকে পিঠা করেছিল, তো সেটাই দিয়েছিল, তো সেটাও নিয়ে নিয়েছি থালির মধ্যে। আর দেখো ইতিমধ্যেই কিন্তু আমার মেয়ে চলে আসবে আমার কাছে। আমার কি হয়, রোজা করলে যত দিন যায় না তত আমি আরোই বেশি খেতে পারি না, তো বেশি কিছু জোগাড় করে সেটা আমার পোষায় না। আর যদি কিছুর ভর্তা হয় মানে ভাতের সঙ্গে, তো সেটা আমার পক্ষে আরোই ভালো হয়। তো হাতে বেশ কিছুটা সময় ছিল ইফতার রেডি করার পর, আর আমাদের মসজিদে হাত মেলানোর জন্য দোয়ায় সামিল হওয়ার জন্য দোয়া হয়, তো আমি সেখানে সামিল হয়েছি। তো তারপরই দেবে আজান। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো যদি ভালো লাগে তো সঙ্গে থেকো, পাশে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।